দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই ২১ টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, ৬ জানুয়ারি বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৪ বছর পূর্ণ হয়েছে। বিগত ৪ বছরে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের যেসব ওয়াদা ছিল তার কতটুকু বাস্তবায়িত হয়েছে, বা বিগত ৪ বছরের যে শাসনকাল আওয়ামী লীগের, এই শাসনকাল কিভাবে দেখছেন সাধারণ মানুষ? কি মনে করেন সরকারের যে এই যে ৪ বছর পূর্তি, এই ৪ বছরের মূল্যায়ন কি নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। বিশেষ করে আর্থিক অব্যবস্থাপনা চরম, শেয়ার বাজারের ধস এবং দুর্নীতি, যেটা অতীতের সর্ব রেকর্ড ছাড়িয়ে চরম পর্যায়ে পৌঁছেছে। কৃষিক্ষেত্রে সরকার মোটামুটি সফল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আবার দেখা যাচ্ছে যে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। সব কিছু তো মানুষ ভালো করতে পারবে না, কিছু খারাপ থাকবে, কিছু ভালো থাকবে। ভালো যেমন এবার স্কুলের পাঠ্যপুস্তক এগুলো আগে ভাগে দিয়ে দিছে। খারাপ দিক বলতে খারাপ ওই একটু দাম টাম বাড়ছেই, কিন্তু দামটা তো আর সরকার বাড়ায় না, একটা সিন্ডিকেট থাকে সেটাই বাড়ায়। তখন তো বলছে 10 টাকা চাল দেবে, আমাদের গ্যাস দেবে, বিদ্যুৎ দেবে, যা বলছে আমরা সেই তুলনায় আমরা কিছুই পাইনি। দেশে একটা জঙ্গিবাদ বা তালেবান, এইটা একটু উনি কিছুটা দমাইতে পারছে, এছাড়া ওনারও আর কোনো কৃতিত্ব দেখি না। নতুনের নামে যে সমস্ত মন্ত্রীদেরকে আনিয়া বসাইলেন, ওনাদের শিখতে শিখতেই তো 3 বছর চলে গেল। আমার বক্তব্য হলো এটা, এখানে সংস্কারবাদী ছিল, বিভিন্ন ভুল ত্রুটি, দলের ভিতরে বিভিন্ন দ্বন্দ্ব থাকবে, কাজ করাতে হবে কর্মী দিয়ে। অকর্ম লোক যতই সৎ হোক, যতই ভালো হোক, তাদের দিয়ে কাজ করানো সম্ভব হয় না। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি আমরা খুব ভালোভাবে অনুভব করেছি যে আমরা খুব ভালো একটি অবস্থানে ছিলাম। শিক্ষাক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে। বিশ্বব্যাপী যে মন্দা, সে মন্দা থাকা সত্ত্বেও বাংলাদেশে আমরা যারা আছি, এই 16 কোটি মানুষ, আজ পর্যন্ত কিন্তু কেউ না খেয়ে মারা গেছে এরকম কোনো ঘটনা ঘটেনি। খারাপ দিক যে বিষয়টি বলবো, যে এই সরকারের আমলে যে হলমার্ক কেলেঙ্কারি এবং পদ্মা সেতু নিয়ে যে দুর্নীতির বিষয়টি, সেটি আমাদেরকে বিব্রত করেছে। গত 4 বছরে সরকারের সফলতা চেয়ে ব্যর্থতাই বেশি। বিশেষ করে হলমার্ক কেলেঙ্কারি, তারপরে সোনালী ব্যাংকের টাকা যেভাবে লুটপাট হয়েছে, শেয়ার বাজার। আমাদের উপরে যে তেলগুলা বা এই যে দ্রব্যমূল্যগুলো যেভাবে বাড়াইতে আছে, এভাবে আমরা তো যারা মধ্যস্থী লোক আছি, এরা তো আমরা না খেয়ে মরতে হবে। এবং কি এই যে চিন্তায় হাজার গাড়ি বাড়তে আছে, আরও বাড়ে যাবে। কি জন্য? মানুষ যখন পেটে ভাত থাকবে না, তখন রাস্তাঘাটে যারা 10 টাকা নিয়ে যাবে, তাদের পকেটের থেকে এই টাকাটা নিয়ে সরকার চায় ওরা নিয়ে জীবন যাপন করবে। যে ম্যান্ডেটগুলো নিয়ে তারা জনগণের সামনে যে নির্বাচনে দাঁড়িয়েছিল, তো ওই ম্যান্ডেটগুলো থেকে তারা আমার মনে হয় যে অনেক দূরে সরে গেছে। আর যেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সরকার, যদি গ্রামীণ ব্যাংকের কথা বলি, বিতর্ক থাকলেও যদি ডেস্টিনির কথা বলি, তারপর হলমার্কের কথা বলি, এই দুর্নীতির মাত্রাটা আসলে একটা মানে অন্য ধরনের রূপ পেয়েছে আর কি এই সরকারের আমলে। যে ম্যান্ডেটগুলো ছিল, একটা বড় ম্যান্ডেট ছিল যে প্রতি ঘরে ঘরে একজন কর্মক্ষম মানুষকে চাকরি দেওয়ার ম্যান্ডেট ছিল, একটা বড় ধরনের খুবই অবাস্তব যে 10 টাকা সের চাল খাওয়ানো। তো ওই জায়গাগুলোতে আসলে আমার মনে হয় যে খুব মানে কাল্পনিক একটা মানে প্রত্যাশা দিয়ে মানুষকে যে ক্ষমতায় আসার। তারা অনেক দুর্নীতির মধ্যে পড়েছে, শুধু দেশে নয় বিদেশেও সমালোচিত হয়েছে। তারপরে দলীয় প্রভাব, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো তো আপনারা হয়তো যারা বিভিন্ন অফিস আদালতে খোঁজ নিয়ে যে দেখতে পারবেন, যেখানেই দেখবেন সেখানেই আওয়ামী লীগের কম বেশি হাত আছে। যাদেরকে দিয়ে পরিচালনা করা উচিত ছিল, তাদেরকে না দিয়ে কিছু অদক্ষ লোক দিয়ে হলো পরিচালনা করার, এটা হলো অন্যতম কারণ, যে ব্যর্থতার অন্যতম কারণ কিন্তু এটা আমরা মনে করি সাধারণ নাগরিক হিসেবে। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ একটি মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন, তারা তাদের মতো করে বিশ্লেষণ করছেন সরকারের 4 বছরের সময়কাল। অধিকাংশই মনে করেন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায়